কোষে দেখি 5.3 এর একটা দেখো A:B = C:D হলে দেখায় যে বলে তিনটে অঙ্ক আছে, আমি 3 নম্বরেরটা প্রমাণ করব। বাম পক্ষ সমান একটা জিনিস আনবো, সেটা সমানই যদি ডান পক্ষ আসে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গিয়ে প্রমাণ হয়ে যাবে। 3টা করাবো। কি দেওয়া আছে? A:B = দেওয়া আছে C:D। और এখান থেকে কি লিখতে পারি? A/B = C/D = K ধরে নিলাম, কে ধরি, কে নট ইকুয়াল টু 0। অতএব A/B সমান কে, তার মানে A = B কে হয়ে গেল। আবার C/D সমান কে, তাহলে C = D কে হয়ে গেল। এইবারে বাম পক্ষে কি আছে? √A² + C² √B² + D² ইকুয়াল টু কী লিখতে পারি? √A² + C² পাই লিখতে পারি √B² + D²। ঠিক আছে, ভগ্নাংশে নিয়ে নিলাম অনুপাত থেকে। এবারে এ মানে হচ্ছে বি কে, তাহলে A² মানে B² K² প্লাস C মানে D কে, তাহলে D² K²। √ভার থাকলো ডিভাইডেড বাই √B² + D² যেমন আছে তেমনই থাকলো। ইকুয়াল টু √ভারের মধ্যে থেকে যদি আমি K² কমন নিই এবং সেটা রুটের বাইরে চলে আসে তাহলে কে হয়ে যাবে, কারণ রুটের মধ্যে K² রয়েছে। তাহলে রুটের মধ্যে শুধু কি পড়ে থাকলো? B² + D²। নিচে রুটের মধ্যে কি আছে? B² + D²। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু কে পড়ে থাকলো। এবার ডান পক্ষটা দেখি কি হয়। ডান পক্ষে তো মান যদি শুধু কে আনতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। ডান পক্ষ তোমরা রাইট হ্যান্ড সাইড বলেও লিখতে পারো। ডান পক্ষে আছে PA + QC = PB + QD। আগেবারের মতো এটাকেও ভগ্নাংশে নিয়ে যায়। PA + QC ভগ্নাংশে না নিয়ে গিয়েও করতে পারো। PB + QD = P × A মানে আমরা মান বের করেছিলাম BK প্লাস Q × C মানে আমরা মান বের করেছিলাম DK ডিভাইডেড বাই PB + QD। আচ্ছা, উপরে কে কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে PB + QD, আর নিচে তো PB + QD অলরেডি রয়েছে। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, দিয়ে আলটিমেটলি = K এলো। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষের মান দুটোই সমান। তাহলে 1 আর 2 থেকে ডট করে আমি এটাকে এক কাজ করে এটাকে 1 নম্বর দিই, এটাকে ডট করে 2 নম্বর দিয়ে দিই। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাই পেয়ে গেলাম। √A² + C² √B² + D² হচ্ছে PA + QC PB + QD। প্রমাণিত। 2 অঙ্কটা দেখো X:A = Y = B = Z = C দেওয়া আছে, সেখান থেকে এই তিনটে প্রমাণ করতে হবে। এখানেও আমি 3 অঙ্কটা করে দেখাবো। যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, বা পরের লাইনে X/A = হয়ে যাবে Y/B = Z/C = K ধরে নিলাম, কমা দিয়ে এই K নট ইকুয়াল টু 0 আনুপাতিক ধ্রুবক K। ঠিক আছে, তাহলে অতএব X/A = K, তার মানে X = হয়ে গেল AK, একইভাবে Y = হয়ে গেল BK, আর Z = হয়ে গেল CK। তাহলে XYZ এর K দিয়ে আর ABC দিয়ে মান বের করে রাখলাম। এবার আবার লেফট হ্যান্ড সাইড আগের অঙ্কটার মতোই সেম। কি দেওয়া আছে? A² + B² + C² ইন্টু দেওয়া আছে হচ্ছে X² + Y² + Z²। এবারে যে মানগুলো বার করেছি সেগুলো বসিয়ে দিই। XYZ এর মান বের করেছি, তার মানে এটা যেরকম আছে সেরকমই থাকবে। A² + B² + C² যেমন আছে তেমনই থাকবে। X মানে হচ্ছে AK তার হোল স্কোয়ার মানে A² × K², Y মানে হচ্ছে BK তাহলে B² × K², আর Z হচ্ছে কি CK তাহলে C² × K²। ঠিক আছে, = A² + B² + C² থাকলো। এই তিনটে থেকে আমি K² কমন নিয়ে নিই, তাহলে K² কমন নিয়ে নিলে পড়ে থাকলো A² + B² + C²। ঠিক আছে, এবারে কেটা মুখে লিখে নিই K², তাহলে এখানে একটা A² + B² + C², এখানে একটা A² + B² + C², তাহলে দুটো হচ্ছে গুণ অবস্থায় আছে, কি হয়ে যাবে? হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে A² + B² + C² তার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এরকমই থাক। রাইট হ্যান্ড সাইডটাও যদি এরকম আনতে পারি তাহলেই হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? AX + BY + CZ তার হোল স্কোয়ার, এটা আছে।
তাহলে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিই। এ ইন্টু এক্স মানে হচ্ছে এ কে, প্লাস বি ইন্টু ওয়াই মানে হচ্ছে বি কে, প্লাস সি জেড মানে হচ্ছে সি কে, পুরোটার হোল স্কোয়ার। তাহলে প্রত্যেকটার মধ্যে দেখো কে রয়েছে, তাহলে কে যদি আমি কমন নিই, এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার প্লাস সি ইন্টু সি স্কোয়ার, পুরোটার কিন্তু মাথায় হোল স্কোয়ার ছিল। আমি শুধু ভেতর থেকে কে কমন নিয়েছি, পুরোটার মাথায় হোল স্কোয়ার হবে। আমি এই পুরোটার থেকে কে কমন নিয়েছি, তাহলে কে স্কোয়ার ইন্টু এটাকে যদি ভেঙে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। এই কারণেই আমি এটা করালাম। এখানে অনেকেই ভুল করে, এই যে কেটা এইভাবে তিনটের মধ্যে থেকে কমন গেল কিন্তু তার মাথায় স্কোয়ার আছে জন্য কে স্কোয়ার হবে, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পুরোটার উপরে আবার হোল স্কোয়ার ছিল, এই জন্য হোল স্কোয়ার এলো, ওটাও তাই এসেছিল। আচ্ছা, 3-এর অঙ্ক পুরো 2-এর অঙ্কের মতো, আমি যে কারণে 4-এর অঙ্কে চলে যাচ্ছি। 4-এ এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি দেওয়া আছে, সেখান থেকে এই তিনটে প্রমাণ করতে হবে। A is to B equal to B is to C, or A by B equal to B by C equal to K ধরি, কমা দিয়ে K not equal to 0। তাহলে therefore A equal to হয়ে যাবে B কে, মানে A by B সমান K, আর B equal to হয়ে গেল C কে। এবারে B এর মানটা আমি এখানে যদি বসিয়ে দিই, তাহলে C K ইন্টু K, তার মানে C K স্কোয়ার। তাহলে অতএব A equal to হয়ে গেল C K স্কোয়ার, আর B equal to হয়ে গেল আলটিমেটলি C কে। এইবারে একের অঙ্কটা যদি আমি দেখি, একের অঙ্কটা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডটা আছে। ঠিক আছে, আমি লেফট হ্যান্ড সাইড বলে লিখিনি, থাক ঠিক আছে। এ মানে হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে সি কে, ডিভাইডেড বাই নিচে সি কে প্লাস সি, তার মানে সব কিছু আলটিমেটলি আমি সিতে নিয়ে চলে গেলাম। তাহলে উপরে দেখো এখানে কি কমন যাচ্ছে, সি কে কমন গেলে কে প্লাস ওয়ান পড়ে থাকলো, এখানে সি কমন গেলে কে প্লাস ওয়ান পড়ে থাকলো, পুরোটার মাথায় কিন্তু একটা স্কোয়ার ছিল, খেয়াল রাখতে হবে। সি সি কে প্লাস ওয়ান কেটে গেল, তার মানে আলটিমেটলি কে স্কোয়ার পড়ে থাকলো। আচ্ছা, এইবারে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী আসে। এ স্কোয়ার মানে হচ্ছে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে কী কমন যাচ্ছে, সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে কমন গেল হচ্ছে সি স্কোয়ার, পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা কেটে গেল, আলটিমেটলি কে স্কোয়ার পড়ে থাকলো। তাহলে আমি আগেরটাকে ডট ডট করে 1 দিয়ে দিই, পরেরটাকে ডট ডট করে 2 দিয়ে দিই, তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, তারপর 1 ও 2 থেকে পাবো কি, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা, ওই দুটো সমান, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, 4-এর 2-এরটা, 4-এর 2 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড বলে আমি লিখে নিচ্ছি। কি আছে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে একটা এ স্কোয়ার একটা এ কিউব কেটে গিয়ে নিচে এ থাকবে, আর উপরে বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, পরেটা কী থাকবে, সি স্কোয়ার এ স্কোয়ার বাই বি প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে ভেতরে গুণ করে দিলে এটা থাকছে। এইবারে মান তো আমি আগেই বের করে রেখেছি, একদম শুরুতে এখানে এই মানগুলোই বসবে এ আর বি এর। তাহলে বি এর মান হচ্ছে সি কে, এখানে যদি বসিয়ে দিই বি এর মান, তার মানে হলো সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার থাকবে, এ মানে হচ্ছে সি ইন্টু কে স্কোয়ার প্লাস সি স্কোয়ারই থাকলো, এ স্কোয়ার মানে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে সি স্কোয়ার, কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি, প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4, বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই সি। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম। এইখানে একটা সি কেটে যাবে, কে স্কোয়ার পুরো কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে সি কিউব প্লাস এইখানে দেখো, এখানে বি এর মানটা বসানো হয়নি, বি মানে হচ্ছে সি কে,
তাহলে এখানে একটা সি কেটে গেলে সি কিউব পড়ে থাকলো, একটাকে আর এখানে একটাকে কেটে গেলে কে কিউব পড়ে থাকলো, প্লাস এখানে একটা সি কেটে গেলে সি কিউব পড়ে থাকলো, তাহলে কে টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার 2 মানে কে টু দি পাওয়ার 4 প্লাস 2 মানে কে টু দি পাওয়ার 6। এইবারে দেখো পুরোটার থেকে একটা সি কিউব কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। আর কিছু করার নেই, এমনই থাকবে। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা থেকে দেখি কী বেরোয়। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ কিউব এ মানে হচ্ছে সি কে স্কোয়ারের সি কে স্কোয়ার, তার মানে সি কে স্কোয়ারের হোল কিউব। আচ্ছা একবার লিখে নিই, সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস সি কে তার হোল কিউব প্লাস সি কিউব, তার মানে হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 3 দুগুণ 6 প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 3 প্লাস সি কিউব। তাহলে সি কিউব যদি কমন নিয়ে নিই, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিলে কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1, দেখো ঘুরিয়ে লিখলে এটাই চলে আসছে, সি কিউব ইন্টু এটাকে যদি ঘুরিয়ে লিখি 1কে আগে লিখলাম প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে কী হয়ে গেল, দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটাই প্রমাণ করার ছিল।